কিছু অসাধু ব্যবসায়ী যারা এই ঘেরকে বাঁচানোর জন্য যে নেট দিচ্ছে, যে নেটের দাম কিছুদিন আগেও ছিল 900 টাকা বান্ডিল, সেগুলো এখন 1300-1400 টাকা নিচ্ছে। এমনিই মানুষগুলো অসহায়, তাদেরকে আরও বিপদে ফেলা হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি অভয়নগর উপজেলার 3 নম্বর চল্লিশিয়া ইউনিয়নের আন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখানে আপনারা জানেন এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। একই সাথে মূলত এই এলাকাটি নিম্ন অঞ্চল হওয়ায় এর আগে যখন প্লাবিত হতো তখন সবার আগে এই অঞ্চলটি ডুবে যেত। ঠিক একই কায়দায় বা তারই ধারাবাহিকতায় এবছরও আন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মাঠে এই মুহূর্তে হাঁটুর সমান পানি। এখানে মাছ মারার জন্য আমি দেখতে পাচ্ছি আমার পাশে একজন ঘুনি চারো বা এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে এসেছে। আমি একটু জানতে চাই, এখানে এই স্কুল মাঠে পানি উঠেছে কবে? আজ থেকে 10-12 দিন আগে। এইভাবেই পানি ছিল নাকি বেড়েছে না কমেছে? প্রতিদিন বেড়ে যাচ্ছে, অন্তত 2 ইঞ্চি 3 ইঞ্চি করে প্রতিদিন বাড়ছে। আচ্ছা, আপনি মাছ মারার জন্য যে জিনিসটা নিয়ে আসেন এটা পাতবেন কোথায়? আমি এই তো সাইডে পাতবো, আমাদের বাগানে। আচ্ছা, সাইডে ঘেরের পাশে। এই যে পরিস্থিতি, এতে করে আপনাদের দুর্ভোগ কেমন হচ্ছে? দুর্ভোগ তো সবসময় ভিজেই থাকতে হচ্ছে। বাড়ির থেকে বেরোতে গেলেই পানি, এবং রাস্তায় যাব রাস্তায়ও পানি। আচ্ছা, আমাদের ঘের বেড়ির কি অবস্থা? ঘের বেড়ি তো পুরো তলানো, আচ্ছা, মানে নেট দিয়ে কোনো রকমের ঠেকানো ঠেক হয় না। আচ্ছা মাছগুলো তো সব বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, দর্শক শুনছিলেন মূলত আন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের যে চিত্র। আমি তো এখনও আসলে সেই আরও যে নিম্ন অঞ্চল আছে সেই অঞ্চলে এখনও যাই নাই, তবে আমি অবশ্যই সেখানেও যাব। তো আপনাদেরকে এখানকার চিত্রটি আমি একটু ঘুরিয়ে দেখাতে চাই। আমার এই পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন রয়েছে এবং আন্ধা মাধ্যমিক বিদ্যালয় যেটি, সেটি আমার ঠিক বাম হাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই আজকে মূলত পবিত্র ঈদে মিলাদুন্নবীর কারণে সরকারি ছুটি রয়েছে, তবে শিক্ষকরা এসেছেন কষ্ট করে হলেও, কিন্তু শিক্ষার্থী আমি দেখতে পাইনি। কারণ এই যে জলাবদ্ধতা, শিক্ষার্থীরা আসবে কি করে? তাছাড়া আমি শিক্ষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই যে দীর্ঘদিন ধরে পানি জলাবদ্ধ হয়ে আছে স্কুলটি, এখানে পাঠ দান করানো কিংবা যে কোনো স্কুলিং কার্যক্রম পরিচালনা করাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই স্থানীয় একজন বাসিন্দার সাথে, যিনি আন্ধা গ্রাম সম্পর্কে যথেষ্ট চিন্তাভাবনা করেন, আন্ধাবাসীর সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। মিজানুর রহমান নামে আমাদের এক বড় ভাই, আমি আপনার কাছে জানতে চাই, এই যে স্কুলের আঙিনায় পানি থই থই করছে, অনেকাংশে আমি দেখতে পাচ্ছি ওই পাশে স্কুলের ভিতরেও পানি। তো এমন পরিস্থিতিতে ক্লাস করানো যাচ্ছে কিনা আপনি কি জানতে পেরেছেন? বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে ক্লাস করানো সম্ভব না। এর প্রথম কারণ হচ্ছে যে আমরা যে শুধুমাত্র মাঠে পানি দেখছি, বিষয়টা এমন না। আপনি আশেপাশে গেলে দেখতে পারবেন যে রাস্তাগুলো পানিতে নিমজ্জিত হয়ে গেছে। সেখানে যেহেতু এটা প্রাইমারি স্কুল, ছোট ছোট বাচ্চারা এখানে আসে, এই পরিস্থিতিতে স্কুল চালানোটাও টাফ, বিপজ্জনক, এবং হাই স্কুলের একই অবস্থা। তো সর্বোপরি আপনি যেগুলো দেখতেছেন, এখানে যতটা দেখতেছেন, আমার মনে হয় আপনি যদি নিম্ন এলাকাতে আরেকটু নিচের দিকে যান, সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ। প্রত্যেকটা মানুষের ঘরে পানি উঠে গেছে, মানুষ যেমন বিপদে আছে, প্রত্যেকটা গ্রামের মানুষ তো প্রত্যেকটা পরিবারে গবাদি পশু আছে, সেগুলা নিয়ে মানুষ আরও বিপদে আছে। আমি আপনার মাধ্যমে আরেকটা জিনিস জানাতে চাই, দেখেন আমাদের এই এলাকাতে বেশিরভাগ মানুষের হচ্ছে ছোট বড় ঘের আছে। কিছু অসাধু ব্যবসায়ী যারা এই ঘেরকে বাঁচানোর জন্য যে নেট দিচ্ছে, যে নেটের দাম কিছুদিন আগেও ছিল 900 টাকা বান্ডিল, সেগুলো এখন 1300-1400 টাকা নিচ্ছে। এমনিই মানুষগুলো অসহায়, তাদেরকে আরও বিপদে ফেলা হচ্ছে। তো আমি আশা করব আপনার এই সংবাদের মাধ্যমে প্রশাসন যেন এই বিষয়ের উপর একটু গুরুত্ব আরোপ করেন। আর আমাদের এটি হচ্ছে একটি আশ্রয় কেন্দ্র, যারা পানিতে নিমজ্জিত হবে, আপনার মাধ্যমে আমি জানাতে চাই তারা যেন এখানে আসেন এবং আশ্রয় নেন, এবং আমরা যারা এলাকাবাসী আছে আমাদেরকে জানাইলে তাদের সার্বিক সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অল ওভার আপনারা ব্যক্তিগত বা সামাজিকভাবে উদ্যোগ নিচ্ছেন হয়তো এখানকার জলাবদ্ধ মানুষের জন্য কল্যাণে কি করা যায়, কিন্তু অভয়নগরের শুধুমাত্র আন্ধা গ্রামই তো প্লাবিত না। এখানে 25 থেকে 30টি গ্রাম আমি যতটুকু জানি, এর বেশিও হতে পারে। তাদের সহযোগিতা এখনো পর্যন্ত উল্লেখ করার মতো তেমন কোনো ভূমিকা কোনো সংগঠনের দেখছি না, কোনো মানবিক সংগঠনের দেখছি না। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারে আমি আপনাকে বলবো যে এটাতে আমিও নিজেও আসলে হতাশ। কারণ কি, আমরা ধরেন সারা বাংলাদেশের অন্যান্য প্রান্তের যে বন্যা দুর্গত এলাকা ছিল, পুরো দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু আমাদের এই এলাকায় অভয়নগর, মনিরামপুর, কেশবপুর অনেক গ্রাম প্লাবিত।
এই ব্যাপারে এখনো পর্যন্ত আমি ওই ধরনের কোনো পদক্ষেপ আমার চোখে পড়েনি। এটি আসলে আমাদের জন্য হতাশাদায়ক এবং আমি আশা করব যে আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে। এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন। প্রতি কেজি দুধের মূল্য মাত্র 60 টাকা। আমাদের যে সকল সামাজিক সংগঠন আছে, যা বিত্তবান আছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন এই বন্যার্তদের সাহায্যের জন্য, আপনাদের মানবিকতার হাত বাড়িয়ে দিন। জি দর্শক শুনছিলেন মূলত আন্ধা, ডুমুরতলা, কোটা, বেদভিটা, সরখুলা, আমি যে অঞ্চলে মূলত ঘুরেছি সেই অঞ্চলের এই ভয়াবহ চিত্র, এই ভয়াবহ দুর্ভোগ কিন্তু সৃষ্টি হয়ে পড়ে আছে। এমতো অবস্থায় দরকার জরুরি সাহায্য। স্থায়ী সমাধানের জন্য আমাদের অবশ্যই ভূমিকা রাখতে হবে, অবশ্যই সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটি হচ্ছে জরুরি সাহায্য। এই জরুরি সাহায্য যত দ্রুত পাবে এই অঞ্চলের মানুষ, ততই তাদের জন্য কল্যাণ হবে। দর্শক আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।